হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষান্মাসিক মূল্যায়ন 2024 গণিত ষষ্ঠম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। তো আজকে যে প্রশ্নটা কালকে দিয়ে তোমাদের হবে সেটা হলো সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি, এটাই প্রশ্ন। তো জোড়া কাজের নির্দেশনা। তো ধরো তোমার বাসার জন্য কিছু পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তো তোমাদের যে এই কষ্ট করে কোশ্চেনগুলো সংরক্ষণ করা এবং তোমাদের যে ভিডিও করে দেখানো। তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে যাও, যাতে ভিডিওগুলো সারার সাথে সাথে সমস্ত ধরনের আপডেট তোমার কাছে আগে পৌঁছায়, তুমি সবার আগে যেন পাও। আর সুন্দরভাবে প্র্যাকটিস করে পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারো। আমি আন্ডারলাইন করে দেখছি, তোমরা পড়ে নিবা। 20 এটা থাকবে তোমাদের উদ্দীপক, মূলত তার 3 গুণ, অর্থাৎ 3 × 3, তাহলে 3 পাওয়ার 2 and 9 টাকা সঞ্চয় করতে হবে। এইভাবে তোমাদের সঞ্চয় করতে হবে। তোমাদের সহপাঠীর সাথে আলোচনা করো এবং তোমাদের দুজনে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কাউকে এইভাবে টেবিলের মাধ্যমে ইঞ্চি এবং টেবিলটি বানানোর সম্পূর্ণ খরচ এবং মাসে কত টাকা সঞ্চয় করা সম্ভব করবে, টানা কত মাস সঞ্চয় করতে হবে, জোড়ায় আলোচনা করা এবং আমাদের বিস্তারিত পরিকল্পনা কিভাবে পরিকল্পনা করবে কাজটি করব তা উত্তরপত্রে দেখো। তো তোমাদের বলে রাখি, তোমরা যারা এমডি জিহাদ ব্রেন ওয়াশ চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দাও। এবার প্রত্যেকে নিজের খাতে নিজের উত্তরগুলো লিখে রাখো। তো তোমাদের এখন যে প্রশ্নগুলো রয়েছে তো সেগুলোর উত্তর দেওয়া হবে। কাজ একে যে প্রথমে বলবে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। তো প্রথমে তোমাদের ছক আকারে লিখতে হবে। তো তোমাদের এখন আমি কষ্ট করে খাতায় লিখে সেই উত্তরটাই আমি দেখাচ্ছি, আর এটা দিলে তোমরা 100% নাম্বার পাবা। সাশ্রয় এই সঞ্চয় করি। আমি প্রথম মাসে 3 টাকা সঞ্চয়ের পরিকল্পনা করেছি। আমার সঞ্চয়ের হিসাবে ছক আকারে প্রকাশ করা হলো। উদ্দীপকে যেভাবে দেওয়া আছে তো টেবিলটাতে আমরা সেভাবে ক্রয় করেছি, কিন্তু 700 টাকা দিয়ে প্রয়োজন। তো মাস 1, প্রথম মাসের সঞ্চয় টাকা হলো 3, তাহলে ইকুয়াল হবে 3 টাকা। তো দ্বিতীয় মাস হলো 3 × 3 মানে 9 টাকা। তো তোমরা জানো যে 3 সাথে 3 গুণ করলে 9 হবে, 3 × 9। তাহলে তৃতীয় মাস আবার 9-এর সাথে, তাহলে 3 × 3 আবার 3 মানে 3টা 3-তে গুণ করলে তাহলে আসবে 27, মানে 9-এর সাথে তোমার আরও 3 যোগ করতে হবে, তাহলে আসবে 27। এখন তোমরা দেখো যে চতুর্থ মাসের ক্ষেত্রে 4টা 3, তার সাথে যে 27-এর সাথে 3 গুণ করলে তোমাদের আসে 81। তো এটা তোমাদের সঞ্চয় হবে চতুর্থ মাসের। তো তোমার কিন্তু ধারাবাহিক এভাবে করতে হবে। তো পঞ্চম মাসে যেটা আসে তাহলে 4টা 3 আগে আসে, একটা 3 যোগ হবে, তাহলে আসবে 243। তো ষষ্ঠ মাসের ক্ষেত্রেও তোমার সেম সিস্টেম, 5টা 3 থাকবে, তারপর আরেকটা 3 যোগ করলে তোমাদের হবে 729। তাহলে তোমার ষষ্ঠ মাসে টাকা আসবে 729 টাকা সঞ্চয়। এখন তোমাদের যে এটা তোমাদের মূলত ওই যে 1 নম্বর প্রশ্নের কর যে উত্তরটা, তো সেই উত্তরটা আমি দেখাইলাম। এইভাবে তোমরা ছকটি তৈরি করবা। এখন যে দ্বিতীয় উত্তরটা বলছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করো তা ব্যাখ্যা করো। তো দ্বিতীয় নম্বরের সংখ্যাগুলো ছকের মধ্যবর্তী সূচক প্রকার করা যাবে, কারণ সংখ্যাগুলো তৈরি হয়েছে কিছু সংখ্যক 3 দ্বারা, মানে সংখ্যাগুলো যে তৈরি হয়েছে 3 দ্বারা তা ছকের আকারে দেখানো হলো। নিচে তা মানে 2 নম্বরের প্রশ্নটা আবার ছকের আকারে দেখাইতে বলছে। তো ছকের আকারে যদি আমরা দেখি, দেখো প্রথম মাস সঞ্চয় 3 × 3, সূচকীয় আকার হবে 3 পাওয়ার 1, মানে একটা 1। দ্বিতীয় মাস 3 × 3 9, তাহলে 3-এর পাওয়ার 2, তাহলে 3 × 3 = 9। তো এটা হলো। তারপর তৃতীয় মাসে 3টা 3, তাহলে 3 নং 27, 3 নং 27, তাহলে 3-এর পাওয়ার 3। চতুর্থ মাসে 3টা 4, 81, তাহলে 3-র উপর 4। পঞ্চম মাস 5টা 3, 243, তাহলে 3 পাওয়ার 5। ষষ্ঠ মাসে 6টা 3, 729, তাহলে 3 পাওয়ার 6। তো এখন যে 3 নম্বর প্রশ্নটা, 5 মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে এটা তোমাকে বের করতে হবে। 5 মাসে তোমার সঞ্চয় পরিমাণ, তো আমরা যে প্রথম ছকটা করেছি সেখানে দাঁড়ায় হচ্ছে 243। তো পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ হবে 243 চিত্র অনুযায়ী, মানে ছকটি অনুযায়ী। তো চতুর্থ যে প্রশ্নটা, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে এবং কত মাস সঞ্চয় প্রয়োজন হবে। তো এটা চতুর্থ নাম্বার প্রশ্নটা হবে তোমার, এইখানে হবে 729। ষষ্ঠ মাসে তোমার হবে 700। আমার পরিকল্পনা অনুযায়ী এই টেবিলটি তৈরি করতে মোট 6 মাস সঞ্চয় প্রয়োজন। তো তোমাদের এখন বলি, এগুলো হাতের লেখে উত্তরগুলো দেখাইলাম প্রথমটা। তো এখন যে 2 নম্বর পরিমাণ দক্ষতা বাড়াই, তো এটা দেখানোর